হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সুইট অ্যান্ড কিউট লাড্ডু চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। তো আজকে দেখো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আবারও একটা নতুন বড় ভিডিও নিয়ে চলে এসেছি। রোজ তো শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়, তো আজকে ভাবলাম একটা বড় ভিডিও শেয়ার করি। তো এখানে কৃষ্ণ রাধার শৃঙ্গার ভিডিও, নতুন একটা শৃঙ্গার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আজকে যে শৃঙ্গার ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে, সেটা একটা ইয়েলো কালারের ড্রেস, আর কৃষ্ণকে এখানে আমি সাজিয়ে নিচ্ছি। তো এখানে ইয়েলো কালারের ধুতিটাও পরিয়ে দিয়েছি, আর দেখো দু রকমের দুটো আমি এখানে ওড়না দিয়েছি, কারণ কৃষ্ণের জামা আমার কাছে এরকম ইয়েলো কালারের ছিল না, আর এই ধুতিটার সাথে এই রকম একটা পাতলা মতো ছোট এরকম কাপড়ের পিস ছিল এর সাথে। তো এটা আমি বানাইনি, এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম এই কৃষ্ণের ড্রেসটা। তো তার জন্য আর একটা আমার কাছে এরকম রাধারানীর লেহেঙ্গার একটা ওড়না ছিল, তো সেটা থেকেই আমি কৃষ্ণকে এটা পরিয়েছি। তো আমার কাছে তো ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। আর দেখো এই জুয়েলারিগুলো কিনে নিয়ে এসেছিলাম, আর এই চুড়িটা শুধু আমি নিজে হাতে বানিয়েছি, বাদ বাকি জিনিসপত্রগুলো সব আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। এই মুকুটটা, কানেরটা, এগুলো সমস্ত কিছুই আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। শুধু আমার এখানে কৃষ্ণের যে চুলটা, বাঁশুড়িটা, হাতের চুড়িগুলো আর কোমরের যে আমি চেনটা বানিয়েছি, ওইগুলো আমি নিজের হাতে বানিয়েছি। আর এগুলো আমি কি করে বানাই তোমরা যদি দেখতে চাও তো কমেন্টে প্লিজ জানিও আমাকে। তো অবশ্যই তোমাদের আমি সেগুলো বানানোগুলো শেয়ার করব, যে যে জিনিসগুলো বানাবো। অনেকেরই তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাচ্ছ। তোমাদের কমেন্টগুলো পড়ে আমারও খুব ভালো লাগে। এরকমই ভালো ভালো কমেন্ট করো আমাকে, তোমাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও এই চ্যানেলে নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব। তো দেখো আমার যেহেতু কৃষ্ণের শৃঙ্গারটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তাই এখন আমি রাধারানীর শৃঙ্গারটা কমপ্লিট করছি। আর রাধারানীকেও ওরকমই একটা ইয়েলো কালারের একটা লেহেঙ্গা মতন পরিয়ে দিয়েছি। আর এইগুলো যেহেতু বাজার থেকে কেনা, তো তোমরা যারা কৃষ্ণ রাধার জামা কাপড় বাজার থেকে কেনো তারাও জানো যে রাধারানীর এইরকম একটা নিচে স্কার্টের মতন থাকে, আর ওপরে এরকম একটা কাপড় দেয়। তো ওটা আমি ব্লাউজ হিসাবেই পরাই, আর হাতের ওড়না হিসাবে এরকম একটা লেস কিনে নিয়ে এসেছিলাম অন্য একটা দোকান থেকে। তো এই লেসটা হাতে ওড়নার মতন করে রাধারানী দিয়ে দিয়েছি। আমার কাছে তো খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা জানিও। আর এখানে দেখো চুড়িগুলো, এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, কানেরটাও আমি বাজারে গিয়েই কিনে নিয়ে এসেছি। আর হাতে দেখো একটা এরকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আমি দিয়ে দিয়েছি রাধারানীর। আর এবার চুলটা পরিয়ে দিলাম, কত মিষ্টি লাগছে দেখো রাধারানীকে এবার পুরো রেডি হয়ে যাওয়ার পর। আর দেখো একটা ছোট্ট আমার টিকলি ছিল, এটা আমার যেসব জুয়েলারি কিনি সেই সব জুয়েলারির সাথে এই টিকলিগুলো মানে দেয়। তো এত ছোট ছোট টিকলি তো আর আমি পরতে পারবো না, তাই আমি এগুলো ঠাকুরের জন্যই রেখে দিই। তো রাধারানীকে দেখো এই টিকলিটা পরিয়ে দিয়েছি, আর একটা ছোট্ট মুকুট পরিয়ে দিয়েছি, আর এই ওড়নাটা আমি নিজের হাতেই বানিয়েছি। তো পুরো ফাইনাল লুকটা দেখো রাধারানীর পুরো কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে। যেমন সুন্দর কৃষ্ণকে লাগছে তেমন সুন্দর রাধারানীকেও লাগছে। আর একটা ছোট্ট টিপ না পরালে রাধারানীর লুকটা কমপ্লিট হচ্ছিল না। তো ড্রেসের ম্যাচিং করেই আমি একটা ইয়েলো আর একটা ব্লু কালারের টিপ আমি রাধারানীকে পরিয়ে দিয়েছি। আর নাকে একটা স্টোন যে টিপগুলো পাওয়া যায় ওইগুলো পরিয়ে দিয়েছি, ওটা নাকের নথ হিসাবে। আর এবার রাধারানীর লুকটাও তোমরা ফুল কমপ্লিট লুকটা দেখে নাও। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা, নতুন ভিডিওতে দেখা হচ্ছে।